জনসংযোগ বাড়াতে তৃণমূল নেতার উদ্যোগে দিদির নাম্বার 1 শ্যামনগর রবীন্দ্র ভবনে কান পাতলে শোনা যাচ্ছে এবার ব্যারাকপুর থেকে বিজেপির টিকিট পাচ্ছেন পিয়াঙ্গু পাণ্ডে। তাই পিয়াঙ্গু পাণ্ডে ব্যারাকপুর জুড়ে শুরু করে দিয়েছেন নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড। শিক্ষিত বেকারদের প্রাইভেট কোম্পানিতে চাকরির যোগাযোগ করিয়ে দেওয়া থেকে শুরু করে হেলথ চেকআপ ক্যাম্প এবং বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার কাজ শুরু করেছেন। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। জ্যোতি মেগা পরীক্ষা আমরা করেছিলাম ব্যারাকপুর পার্লামেন্টে জুড়িত সমস্ত ছাত্রছাত্রীরা যারা 2025 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের জন্য জ্যোতি মেগা পরীক্ষা আমরা আবেদন করেছিলাম কি তারা পার্টিসিপেট করুক। 50 নম্বরে এটা পরীক্ষা ছিল, MCQ কোশ্চেন। তারা এসে এখানে পরীক্ষা দিয়েছে। সেই পরীক্ষায় যারা টপ 100 হয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বিতে, গ্রুপ এ মানে হলো উচ্চ মাধ্যমিক, গ্রুপ বি হলো মাধ্যমিক। গ্রুপ এতে যারা টপ 100 হয়েছে তাদেরকে 5000 টাকা করে আমরা 100 লক্ষ স্কলারশিপ দিচ্ছি, এবং যারা গ্রুপ বিতে টপ 100 হয়েছে তাদেরকে 3000 টাকা করে 100 লক্ষ স্কলারশিপ ওয়ান টাইম, এবং সাথে সাথে প্রাইজ দিচ্ছি। এরপরে যারা টপ 2000 মধ্যে এসেছে তাদেরকেও আমরা কনসোলেশন পুরস্কার তার হাতে তুলে দিচ্ছি। তো আজকে এই মূল কার্যক্রম জ্যোতি মেগা পরীক্ষা, তার সাথে সাথে বিভিন্ন এলাকায় আমাদের ব্যারাকপুর এজেন্ডা ফর্মের মাধ্যমে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, সেই তাদেরকে আমরা প্রাইজ দিচ্ছি। এবং ব্যারাকপুর দিদি নম্বর 1-এ আজকে ফাইনাল হচ্ছে। ব্যারাকপুর দিদি নম্বর 1-এ যারা বিভিন্ন জায়গাতে 40টা জায়গা আমরা দিদি নম্বর 1 ব্যারাকপুর পার্লামেন্টে করেছিলাম, সমস্ত দিদিদেরকে এক জায়গা করে আজকে ব্যারাকপুর দিদি নম্বর 1 খেলা এখানেই হচ্ছে। এবং যে ফাইনালে জয়ী হবে, যারা ফাইনালি জয়ী হবে তাদেরকে আমরা ব্যারাকপুর দিদি নম্বর 1 হিসাবে সম্মানিত করব। প্রথম প্রাইজটা আমরা দিচ্ছি আজকে দিনে ফ্রিজ। মূলত এই যে বাচ্চাদের যে এক্সামের ব্যাপারটা, আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা আগামী দিনে দেবে, কতটা মোটিভেশন হচ্ছে? আমার মনে হচ্ছে যে 25 সালে এরা পরীক্ষা দেবে তার ঠিক 1 বছর আগে এই পরীক্ষাটা নেওয়ার মানেটা হলো তাদের মধ্যে একটা কম্পিটিশান আনার। 3 ইডিয়ট বইতে আমরা দেখেছিলাম কি নিজের বন্ধু যদি বেশি অঙ্ক নিয়ে পাস করে তাহলে তার মনে দুঃখ আসে, মানে ও নিজে থেকে ট্রাই করে কি আমি এর থেকে বেশি অঙ্ক নিয়ে পাস করি। তো সেই কম্পিটিশনটা এখন আমরা করে দিচ্ছি যে নিজের বাচ্চার মধ্যে বাচ্চার কম্পিটিশন হোক পড়াশোনার দিক থেকে। আর পড়াশোনার দিক থেকে ব্যারাকপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই মূল কার্যক্রম। এই কার্যক্রমের মূল টার্গেটটা হচ্ছে বাচ্চাদেরকে বেশি পড়াশোনার দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু 2011 সেন্সাস রিপোর্টটা যদি আপনি দেখেন তাহলে 2011 সালে সেন্সাস রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি, যেটা লাস্ট আমাদের ভারতবর্ষের জনগণনা, সেই জনগণনাতে আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর 30% থেকে 50% বাচ্চারা নিজে পড়াশোনা ড্রপ করে দেয়, ব্রেক করে দেয়। তাদেরকে ইন্সপায়ার করার জন্য, তারা আগামী দিন আরও পড়াশোনা করুক, তার জন্য এই কার্যক্রমটা করা। কত স্কুল এবং কত বাচ্চা অংশগ্রহণ করেছে? টোটাল 4600 বাচ্চা আমাদের আবেদন করেছিল, আর তার মধ্যে 3300 সামথিং বাচ্চা পরীক্ষাতে এজ পার রুল বসতে পেরেছে। সমস্ত স্কুলই আছে, আমি তো প্রায় সমস্ত স্কুল দেখছি, কোনো স্কুল বাদ নেই একদম ব্যারাকপুর পার্লামেন্ট অঞ্চলে। এবং এরকম স্কুল আছে যে বাচ্চারা থাকে ব্যারাকপুরে কিন্তু পড়ে অন্য জায়গায়, তারাও আবেদন করেছে। যেরকম কল্যাণী থেকে আছে, অনেকগুলো বেলঘরিয়া থেকে আছে, আপনাদের স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশন থেকে আছে, যারা ব্যারাকপুরের বাইরে কিন্তু থাকে এখানে বলে আবেদন করেছে। আমরা এলাও করেছি ব্যারাকপুরের পার্লামেন্টে যারা সিটিজেন, যারা এখানকার বাসী, তাদেরকে আমরা আবেদন অ্যাপ্লিকেশন। এই কর্মকাণ্ড বা এই ভালো মহৎ উৎসবের মোটটা অনলি ফর ওয়ান, হাউ টু ইনক্রিজ এডুকেশন। আমরা এডুকেশনকে কীভাবে এগিয়ে নিয়ে যাবো, এডুকেশনকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার জন্য কাজ করছি। বিগত 5 বছর থেকে আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যারা 75% ইয়া তার থেকে বেশি অঙ্ক নিয়ে পাস করতো তাদেরকে সম্বর্ধনা দিতাম। আমরা দেখলাম তার মধ্যে সেভাবে কম্পিটিশন হচ্ছে না, যে কম্পিটিশনটা এই কাজটা করলে আমরা দেখতে পাচ্ছি। আগামী দিন আমি মনে করি যে আগামী বছর 25 সালে যখন এই পরীক্ষাটা করব তখন কিন্তু আমরা জায়গা দিতে পারবো না বাচ্চাদেরকে, এত বড় সংখ্যা হবে। নো জেনারেলি দেখুন, পলিটিক্যাল হিসাবে কেউ যুক্ত করতেই পারে, আমি একটা পলিটিক্যাল মানুষকে যুক্ত করতে পারে, কিন্তু বারেবার বলি পলিটিক্যাল মানুষের প্রথম টার্গেট হওয়া উচিত সমাজের কাজ করার। সেই সমাজের কাজ করার জন্য, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করার সেটা করছি। 100% সবার জন্য আমি আবেদন করছি। একা প্রিয়াঙ্গু পাণ্ডে পারে না, একা জ্যোতি ফাউন্ডেশন পারে না, সবার জন্য দরকার, সবাই করুক। আমি তো চাই সবাই করুক। কি মনে করছেন যে যারা রাজনৈতিক দলে আছে তারা ঠিক মতন কাজ করছে না? না, এই কথাটা বলা ঠিক না। সব নিজের থেকে নিজে হিসাবে যা বুঝতে পারছে সেটা করছেন, কিন্তু আরও ইন্সপায়ার করার জন্য, আরও তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তারাও করুক, একদম উৎসাহ বাড়বে, উৎসাহ তো বাড়বে, সেটা দেখতেই পারছি। আজকে বাচ্চাদের এই গলায় যা জোর আছে, তার গলায় জোর দেখে তো মনের মধ্যে যে শান্তি পাচ্ছি কি সত্যি বাচ্চাদের মধ্যে একটা কম্পিটিশনের ভাব এসেছে। বাচ্চারা আগামী দিন এভাবে যদি পড়াশোনার দিক থেকে যদি এগিয়ে যায় তাহলে আমাদের ব্যারাকপুরকে আর কেউ আটকাতে পারবে না। ব্যারাকপুর একটা ভালো জায়গা। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।